What is noun? Noun is a word that has reference to a particular name. And what is pronoun? Pronoun is a word that works for noun. Hello friends, today we'll be discussing noun and pronoun. You are welcome to our Language Mantras channel. Today, this is Basic English session number 15. আজকে আমরা নাউন এবং প্রোনাউন নিয়ে কথা বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। আমার মনে হয় নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে বেসিক ধারণা দরকার সেটা আজকে হয়ে যাবে। এনিওয়ে, আমরা আগের দিনে দেয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করতে শিখেছিলাম। সো we begin with that. There is a sentence on the white board. অর্থাৎ বোর্ডের উপরে একটা সেন্টেন্স আছে, or there are two sentences on the white board. এখন সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে একটা বাক্য। বাক্য মানে একটা বাক্য হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন কোনো একটা অর্থবহ মিনিংফুল কিছু বক্তব্য দিতে পারে তখনই তাকে আমরা বাক্য বলি। তাহলে বাক্য আর স্পিচ এ দুটোকে একই? একেবারেই এক। শুধু তফাৎ হচ্ছে বাক্য কথাটা আমরা ব্যবহার করি লিখিত রূপ এবং স্পিচ কথাটা আমরা ব্যবহার করি যখন মুখে কোনো কথা বলি। তাহলে মৌখিক রূপ হলে স্পিচ এবং লিখিত রূপ হলে সেটা হচ্ছে সেন্টেন্স। এটুকুই তফাৎ, আর কোনো তফাৎ নেই। So let's see. Rohan says that he reads a book. This is a sentence. এখানে যেহেতু লেখা আছে এটা সেন্টেন্স। আমি যখন মুখে বলছি তখন সেটা হচ্ছে স্পিচ। Rohan says that he reads a book. এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 ওয়ার্ডস রয়েছে। এখন পার্টস অফ স্পিচ মানে এটাকে যদি আমি স্পিচ বলি বা সেন্টেন্স বলি, এর যে পার্টস, এখানে 7 পার্টস রয়েছে, 7টা ওয়ার্ড রয়েছে। অতএব 7টা ওয়ার্ড হতে পারে 5টা পার্টস অফ স্পিচ, অর্থাৎ স্পিচের এক একটা অংশ। আমাদের ইংরেজি ভাষায় 8টা পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টার মধ্যে এখানে হয়তো দেখা যাবে 5টা আছে। তাহলে রোহান সেজ দ্যাট হি রিডস আ বুক। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র নাউন এবং নাউনটা কম, প্রোনাউনটাকে বেশি করে করব। নাউনটা কম কেন? পরে করতে হবে। নাউন নিয়ে অনেক ঝামেলা আছে, সেগুলো পরে করব। কিন্তু আপাতত নাউন থেকে প্রোনাউনটা বেশি করে করা এই জন্যই দরকার যে নাউনকে চিনতে কোনো সমস্যা হয় না। সেন্টেন্সে সে সাবজেক্ট হিসেবে থাকতে পারে, অবজেক্ট হিসেবে থাকতে পারে, যেখানেই থাক না কেন ওর চেহারার পরিবর্তন খুব একটা হবে না। ফর এক্সাম্পল, এই যে রোহন কথাটা আছে, সেন্টেন্সের যে কোনো জায়গায় সে বসুক না কেন, রোহানটা রোহানই থাকবে। বড় জোর পজিটিভ কেসে গিয়ে রোহানস হতে পারে, কিন্তু রোহান কথাটা একবারেই পাল্টাবে না। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে এই সমস্যাটা আছে। প্রোনাউনকে চেনাটা কঠিন। যে প্রোনাউন মানে নমিনেটিভ যে ফর্মটা আছে, সেই ফর্ম থেকে যখন অন্য ফর্ম হয়ে যায়, পজিটিভ হয়ে যায় বা অবজেক্ট ফর্ম হয়ে যায়, তখন তাকে চিনতে বড় কষ্ট হতে পারে। যেমন হিটা হয়ে যাচ্ছে হিজ, হিটা হয়ে যাচ্ছে হিম, সিটা হয়ে যাচ্ছে হার্স। সুতরাং চিনতে কঠিন হয়। এজন্যই আমরা আজকে মূলত প্রোনাউনের কথা বলবো। তাহলে নাউন হচ্ছে একটা নাম, যে কোনো নাম হতে পারে, একটা মানুষের নাম হতে পারে, একটা গাছের নাম হতে পারে, একটা নদীর নাম হতে পারে, একটা দেশের নাম হতে পারে, কোনো আইডিয়া বা কোনো রকম ধারণার নাম হতে পারে। কোনো নাম হলেই দ্যাট ইজ নাউন। নাউন কথাটার মানেই হচ্ছে নেম বা নম বা বাংলায় নাম। আর প্রোনাউন হচ্ছে প্রো মানে ফর এবং নম মানে নাউন। তাহলে প্রোনাউন, ফর নাউন, নাউনের বদলে যেটা বসাচ্ছি। কোথায় কিভাবে বদলে বসাচ্ছি একটু দেখে নেওয়া দরকার। রোহান সেজ দ্যাট হি রিডস আ বুক। রোহান কি বলছে? যে সে একটা বই পড়ে। এখন রোহান এই কথাটা আমি কিন্তু দুবার বলছি না। রোহান সেজ
দ্যাট রোহান রিডস এ বুক না বলে আমি বলছি রোহান সেজ দ্যাট হি রিডস এ বুক। তাহলে এই হি, হোয়াট ইজ দিস হি? এই হিটা হচ্ছে এই নাউন রোহানের পরিবর্ত, অতএব এই হিটা হচ্ছে প্রোনাউন। আবার এখানে বুক, বুকটা হচ্ছে নাউন। পরের সেন্টেন্সে চলে আসি, হি সেজ, এই যে রোহানটা হয়ে গেল হি, আগে ওখানে পেয়েছি, আবার এখানে হি ব্যবহার করছি। হি সেজ দ্যাট ইট, এই ইটটা কাকে বোঝাচ্ছে? ইট ইজ এ শর্ট স্টোরি। তাহলে এই ইটটা নিশ্চয়ই এর পিছনে কোনো নাউন আছে, সেটা হচ্ছে এই যে বুক, এটা। অতএব আমরা পরিষ্কার করে নিচ্ছি, রোহানের বদলে হি বসালাম এবং বইয়ের বদলে ইট বসালাম। সুতরাং নাউন এবং তার পরিবর্ত রূপ যেটা, সেটা হচ্ছে প্রোনাউন। এ দুটো সুন্দরভাবে এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা থাকার কারণ নেই। আমার ধারণা নাউন এবং প্রোনাউন সম্পর্কে পরিষ্কার একটা ধারণা হয়ে গেছে। এবারে আমরা এই কলামে চলে আসি। এখানে দেখা যাচ্ছে যে এখানে আছে পারসন, পরের কলাম নাম্বার, তারপরে কলাম হচ্ছে নমিনেটিভ অর পার্সোনাল প্রোনাউন, তারপরে হচ্ছে পজিটিভ প্রোনাউন অর পজিটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অবজেক্ট। এখানে একটু বলে নিই, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভটা কি করে চলে আসলো? কারণ এই পজিটিভ যে প্রোনাউন, একটু যারা ক্লাসিক্যাল গ্রামার তারা এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলেন, কিন্তু আধুনিক কালে এটাকে পজিটিভ প্রোনাউন বলা হয়। অতএব অ্যাডজেক্টিভের প্রশ্নটা আসছে না, কিন্তু কোথাও যদি অ্যাডজেক্টিভ হিসেবে এগুলো দেখানো হয়ে থাকে তাহলে আমরা ভুল বলছি না, এটা পুরনো গ্রামার অনুযায়ী ঠিক আছে। চলে আসি আবার চার্টে। পার্সন, পার্সন মানে হচ্ছে পুরুষ। বাংলাতে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আছে, তেমনি ইংরেজিতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে প্রথম, কার কথা ভাববো আমি? আমার নিজের কথা। তাহলে আই, দ্যাট ইজ ফার্স্ট পার্সন। যখনই আমি নিজের কথা ভাবছি তখন আই বলছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের দুটো রূপ আছে, একটা হচ্ছে সিঙ্গুলার রূপ আর একটা হচ্ছে প্লুরাল রূপ। সিঙ্গুলার মানে হচ্ছে যখন আমি শুধুমাত্র নিজের কথা বলছি, দেন ইট ইজ সিঙ্গুলার। কিন্তু আমি, আরেকটা আমি, আরেকটা আমি, আই প্লাস আই প্লাস আই, এরকম মিলে অনেকগুলো আমি যদি একসঙ্গে এসে দাঁড়ায় অ্যাজ এ গ্রুপ, তখন কি হয়ে যায়? সেটা আমিটা আমরা হয়ে যায়। অর্থাৎ আমাদের বাড়িতে 3 জন 4 জন আছি, তখন হয়তো পাশের বাড়ির লোক কিছু একটা অভিযোগ করছে যে তোমরা এটা ফেলেছো এখানে নোংরা। তোমরা কি বলবে? আমি ফেলিনি, আমি ফেলিনি, আমি ফেলিনি। কিন্তু সবাই একসঙ্গে মিলে যখন বলছো তখন হচ্ছে আমরা ফেলিনি। সো আই এবং উই খুব রিলেটেড, সবগুলোই ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সনের পরে একটু কাছাকাছি, আই এর পাশেই যে আছে সে হচ্ছে ইউ। আমি যখন একজনকে উদ্দেশ্য করে বলছি ইউ ডু ইট, ওই ইউটা হচ্ছে, তুমিটা হচ্ছে সেকেন্ড পার্সন। এখানে মনে রাখতে হবে ইউ সেকেন্ড পার্সন হলে ও সিঙ্গুলার ফর্ম যেটা, প্লুরাল ফর্মেও তাই। অর্থাৎ এক বচনেও ইউ এবং বহু বচনে ইউ। ইউ ডোন্ট নো মানে তুমি এটা জানো না, আবার ইউ ডোন্ট নো মানে তোমরা এটা জানো না, দুটোই হতে পারে। তাহলে আমি চিনবো কি করে কোনটা সিঙ্গুলার ইউ বা কোনটা প্লুরাল ইউ? প্রথমত চেনার কোনো দরকার নেই। দ্বিতীয়ত আমি ওখানে পাশাপাশি যে কনটেক্সট যেটাকে বলা হয়, পারিপার্শ্বিক যে আরো সেন্টেন্সগুলো আছে, সেই সবগুলো একটু পড়লেই পরিষ্কার হয়ে যাবে যে আমি একটা ইউ এর কথা বলছি নাকি দুটো ইউ এর কথা বলছি। 3 নম্বরে চলে আসছে সিঙ্গুলার প্লুরাল হি সি ইট। থার্ড পার্সন হচ্ছে হি সি ইট, বোঝার কোনো অসুবিধা নেই। হি হচ্ছে যদি পুরুষ অর্থে হয়, সি হচ্ছে যদি মহিলা অর্থে হয়, আর ইট হচ্ছে যদি অপ্রাণীবাচক বা ইনঅ্যানিমেট অবজেক্ট হিসেবে হয়। এবং এদের প্লুরাল ফর্ম সবগুলোই হচ্ছে দে। এই হলো মূল ফর্ম। তাহলে আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট এবং দে, এই ফর্মটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন বা নমিনেটিভ। মাথায় থাকবে নমিনেটিভ বা পার্সোনাল প্রোনাউন।
আমরা এই পুরো চার্টটাকে একদিনে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, অতএব এটাকে দুদিনে করব। আজকে প্রথম 3টে কলাম করলাম, পরের দিনে আবার যে 2টো কলাম আছে সেই 2টো কলাম করব। তাহলে আজকে আমাদের মূল যেটা আলোচনা হলো সেটা হচ্ছে প্রোনাউনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের যে রূপগুলো আছে, এর সিঙ্গুলার রূপ আছে, এর প্লুরাল রূপ আছে, সবগুলোই আমরা আজকে আলোচনা করলাম। তাহলে আজকে এইটুকুই থাকবে। এটা এই চার্টটাকে একটু মুখস্থ করার চেষ্টা বাড়িতে করবে, দরকার হলে একাধিকবার দেখতে হবে ভিডিওটা, যাতে করে বুঝতে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে লিখে জানাতে হবে, যাতে করে আমরা এর জবাবটা দিতে পারি। এটা এভাবেই শিখতে হয়, শেখাটা কখনোই কোনোভাবে খুব সোজা ব্যাপার নাও হতে পারে, কিন্তু চেষ্টা থাকলে ওটা সোজা হয়ে যাবে। সুতরাং আজকে এই থাক। So this much today. We are meeting next time again. Okay, bye. Thank you very much.